এক, মুজিব মারা যায়নি, একটা সেনা অভ্যন্তরে নিহত হয়েছে। বাকশালের বিদায়ের পর লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে অন্দরে বন্দরে আনন্দ মিছিল বের করেছিল। তাদেরকে ডেকে আনা হয়নি, স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। এভাবেই স্বীকৃত পেয়েছে ধানমন্ডির ৩২-এর সামরিক অভ্যন্তর। দুই, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল যে তার জুলুমের শাসনের অবসানের জন্য। তিন, শেখ মুজিবুর রহমানকে খুন নয়, ক্রুসফায়ার করা হয়েছিল, সে ছিল। চার, আমি একজন মুসলিম হিসেবে, আমি একজন মানুষ হিসেবে কাউকে জাতির পিতা মাতা এসব মানি না। পাঁচ, সোকল্ড মুক্তিযুদ্ধের আড়ালে এটা ছিল আওয়ামী লীগের দেশকে ভারতের কাছে বেচে দেওয়ার একটা প্রজেক্ট। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে যাতে করে তাদের একটা প্রদেশ বানাতে পারে। ছয়, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে ভারতের চাপে ঘোষণাপত্র পরিবর্তন করে শেখ মুজিবুরের নাম যুক্ত করতে বাধ্য হয়। সাত, মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত ছিল। আট, কুরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করে, কিন্তু তার বদলতে তিনি ক্ষমতা সুসংহত করতে ৪,০০০ লোককে মৃত্যুদণ্ড দিয়েছিল। নয়, যখন ইন্টারভিউ নিতে আসলো মুজিব তখন ৩ লক্ষকে ভুল করে ৩ মিলিয়ন বলে ফেলে। তখন থেকে শুরু হয় ৩০ লক্ষ শহীদের যাত্রা। ১০, শেখ মুজিব ২৫শে মার্চ পাকিস্তানি আর্মির কাছে আত্মসমর্পণ করে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে। ১১, ভারত তৎকালীন ১৬,০০০ কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নেয়, যার বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে। ১২, জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সরকে হত্যা করেছিল মুজিব। ১৩, বিপ্লবী সিরাজ সর্দারকে পরিকল্পিত হত্যা করে মুজিব। ১৪, কথার কাজে মিল ছিল না মুজিবের। ১৫, মুজিব হত্যার পর মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। ১৬, মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা করতে দেয়নি শেখ হাসিনা ও খালেদা জিয়া।